টিফিনে আমার পাস্তা বানানো হয়ে গেছে। প্রথমে সবজিগুলো সমস্ত ভালো করে ভেজে নিয়েছি, তারপরে পাস্তাটা সেদ্ধ করে দিয়ে দিয়েছি। এরকম সস দিয়ে করে আস্তে 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 পেটি। আমাদের সব পরীক্ষা শেষ হতে চলেছে। আজকে একটা পরীক্ষা আর কালকে একটা পরীক্ষা, তারপর শনি আর সোমবারে পরীক্ষাটা দিয়ে শেষ হয়ে যাবে। সোমবার আমাদের বাংলা পরীক্ষা আছে। তো আপনারাও রেডি হয়ে যান, এবার তো দুর্গা পুজোর আমরা সবাই মজা করব। পরীক্ষা তো হয়ে গেল। মিস্টার মুখার্জি এখন ব্রেকফাস্ট করছে, মা এখানে বসে আছে। কি রান্না হবে না হবে, কেমন করে রান্না হবে সেগুলো সমস্ত বলছে। কেমন পরীক্ষা হয়েছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ভিডিওটাকে স্টার্ট করে দিয়েছি। আজকে ভিডিওটা এই পড়ার রুম থেকে স্টার্ট করেছি। ওমবারবিরা এইমাত্র পরীক্ষা দিয়ে এসে গেছে। ওরা খুব তাড়াতাড়ি আসছে, ওরা 11টার মধ্যে এসে যাচ্ছে। আসার পর ওরা ব্রেকফাস্ট করে নিয়েছে, এবারে ওরা একটু করে পড়তে বসে গেছে। এবারে ওরা পড়ছে, হোম এখানে পড়ছে। বেরো, তোমার কাল কি পরীক্ষা? हिंदी। ও বাবালে, লেখো হিন্দি। তাহলে সব দেখি কেমন শিখেছো তুমি। हिंदी पढ़ने बैठते लिखने नहीं। তো আমরা স্কুল থেকে চলে এসেছি। আমার আজকে কম্পিউটার পরীক্ষা খুব ভালো গেল, এবং এমনিতেও আমাদের কম্পিউটার পরীক্ষা খুব ভালোই যায়। আজকেও ভালোই গেছে। যেগুলো করেছিলাম সেগুলোর মধ্যে এসেছে। খুব ভালো এক্সাম দিয়েছি। তো এবার বাড়ি ফিরে কিছু খেয়ে এবার অন্য পরীক্ষার জন্য রেডি হচ্ছি। কালকে আমার সোশ্যাল সায়েন্স পরীক্ষা, হিস্ট্রি, সিভিক্স, জিওগ্রাফি। তো আমার সব মোটামুটি হয়ে গেছে, খালি একটু রিভিশন চলছে, বাস হয়ে যাবে। করো এটা, যেমন আছে তুমি তেমনি ভাবে করো। তুমি তো জানো না হিন্দি, এখানে ভাই পড়ছে, করো ভালো করে। আর সব বুঝে নাও কোনটা কি বলে না, ভালো করে বুঝে নাও। মামি পড়াচ্ছে ভাইকে। বুঝে নাও, ঠিক হচ্ছে এটা। এবার তুমি এবার না দেখে করবে, এটা তুমি করো না, তারপরে তুমি না দেখে দেখে দেখবে। আমার মাইনে একটু না পড়ালেও তো হবে না, না না বসে থাকলে আমার ওম একদম ফাঁকি মেরে দেবে। ওম আমার কিচ্ছু করবে না, ও চুপ করে খালি বসে থাকবে। আমি এখানে বসে থাকি বলেই ওম পড়ে। আর বারবি ঠিক পড়ে, বারবি ঠিক পড়ে, কিন্তু ওম ভালো পড়ে না, তাই জন্য আমাকে বসে থাকতে হচ্ছে। মাইনে 3 রচনা। মা আমাকে ভালো ভালো পড়ায়, মা আমাকে খাওয়ায়, আর মা আমাকে ক্রিম লাগায় মোড়ায়। এমনি বলবি আমার নিয়ে, আমার নিয়ে এটা বলবি। আজকে মিস্টার মুখার্জি সকাল সকাল বাজার থেকে নিয়ে এসছে ইলিশ মাছ। এখানে 1 কেজি 200-র মতো ইলিশ মাছ আছে। এগুলো মানে এত এনেছে বলে আজকে হবে না, এগুলো সব রেখে দেবো। এখন হবে 4 পিস। তাও মিস্টার মুখার্জি তো ইলিশ মাছ খায় না। হ্যাঁ, সাইজগুলো বেশ একবারে বড় বড় সাইজ আছে, বড় সাইজেরই ইলিশ মাছটা আছে, বেশ বড় বড় সাইজের ইলিশ মাছ আছে। 1 কেজি 200 আছে। সকাল সকাল এইসব বাজার করেছে। এখানে আমার কুমড়ো কচু পুঁয়ের তরকারি একটা হয়ে গেছে। এখানে আমার এটা সজনে ফুলের আলু দিয়ে বেগুন দিয়ে তরকারিটা করেছি, সেটাও আজকে আমার হয়ে গেল। এবারে আমি ইলিশ মাছটা এবারে চাপাবো। এখানে ইলিশ মাছের জন্য এই সর্ষে বেটে রেখেছি, এখানে 4 চামচ সর্ষে বেটেছি।
একটুখানি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে এটাকে আমি আর একটু বেশি পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে পরে এটা আমি ম্যারিনেট করব। এটা আমি ভালো করে ম্যারিনেট করে নিলাম। ভালো করে ম্যারিনেট করে নিলাম এটা আমি। এটাতে কাঁচা সর্ষের তেল দিলে খুব ঝাঁঝালো, যত সেন্ট হবে তত খেতে ভালো লাগবে। এখানে বড় বড় 4টে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আমরা 4 জন 4টে 1 পিস করে খাবো। এখানে বড় বড় রিং রিং সাইজের 4 পিস নিয়েছি, 4টে পিস নিয়ে নিয়েছি। এবারে এটাই আমি করব, 4টে পিসই করব। এই ম্যারিনেট করা সর্ষেটা এইটার মধ্যে এবার আমি দিয়ে দিলাম। দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, একটুখানি তেল দিয়ে পরে সমস্ত কিছু দিয়ে পরে এটা আমি এখানে রেখে দিলাম। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এই তো কড়াইয়ে জল দিয়ে পরে আমি এই টিফিন বক্সটা চাপিয়ে দিলাম, নিচে একটা স্ট্যান্ড রেখেছি, এর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। এটা এবার 20 মিনিটের মতো হবে, তারপরে এটা আবার নামিয়ে দেবো। এটা আমার 20 মিনিট একদম পুরো ভাপানো হয়ে গেছে। এবারে এটা আমি এবারে ঢাকাটা খুলে, ও ওয়াও, দারুণ সুন্দর একদম কালার এসছে, দারুণ সুন্দর সেন্ট উঠছে, দারুণ লাগছে। ও ওয়াও, দারুণ হয়েছে। এবারে ট্রাই করে বলছি, আপনারা সবাই এমনিভাবে দেখে নিলেন কেমন করে সহজ পদ্ধতিতে আমি এটা বানিয়েছি ইলিশ ভাপা। আপনারা সবাই এরকমভাবে বানাবেন। বারবি, খাবার রেডি হয়ে গেছে বেটা, দারুণ সুন্দর ইলিশ মাছের ঝোল হয়ে গেছে না, সর্ষে দেওয়া। মামি আজকে আমাকে খালি ভাত আর ইলিশ মাছের ঝোলটাই দাও, ওইসব কুমড়ো কুচুকু ওসব আমি খাবো না। খাও ওটা একটু, সব এত তো রান্না করেছি। না না মামি, তুমি ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি চলো বেরিয়ে এসো, খাবারটা খেয়ে নাও, তাহলে চলে যাও। আমার বেটি এখানে খাবার খেতে বসে গেছে। খুব ভালো হয়েছে মাছটা, সুস্বাদু দুর্দান্ত হয়েছে। আর তোমার ফেভারিট মাছটাও বটে এটা, ঠিক হয়েছে তো বেটা? বাহ, ওই তো বারবি এখানে আমার খাবার খাচ্ছে এখন। পছন্দ হয়েছে মা? খাওয়া দাওয়া হয়ে গেছে, কি আমরা এখন সব গল্প করছি। আর পার্সেল এসছে পার্সেল এসছে, পার্সেল ডেলি ডেলি ওর বাবা যে কি অর্ডার করছে, সব সময় অর্ডার করে দিচ্ছে। ঘাটছে আর হ্যাঁ, মোবাইল ঘাটছে, ওরা অর্ডার করে দিচ্ছে। আমি চেঁচাই বন্ধ করি, জানো, আমি চেঁচাই। প্রত্যেক দিন এই টাইমটাতে খালি আমাদের খালি পার্সেল আসছে, একদম জিনিসে ভরে গেছে একবারে। আমাদের গায়ের মধ্যে আছে, তারপর ওদায়ের বেটাটা আছে, সব 20 সাইজ আছে। আছে অনেকে, আমাদের গ্রামের সব ছেলেরা আছে। দেখো এইরকম এই ফটোগুলো এখন এলো ফ্লিপকার্ট থেকে, মিস্টার মুখার্জি অর্ডার দিয়ে দিয়েছিল। আমি আগের বছর যে আমি ফটোগুলো কিনেছিলাম সেগুলো আমি সব ধুয়ে রেখে দিয়েছি। আর নতুন মাল যখন নিয়ে আসবে, নতুন সমস্ত জিনিসপত্র নিয়ে আসবে, তখন সব আবার ওগুলো আবার ধুয়ে আবার ওগুলো সব রাখবো। আর এইগুলো এখন এলো, আগের বছরগুলো পুরোনো হয়ে গেছে, এবছর আবার নতুন নতুন ফটো নিয়ে এসেছি। রান্নাঘরে একটু ভালো ভালো যদি ডিজাইন করা যদি ফটো, বা মানে রান্নাঘরের জিনিস যদি ভালো না থাকে তো ভালো লাগে না। হ্যাঁ, রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। ভালো ভালো জিনিসপত্র, যেমন এমনি বড়ো বড়ো ফটোগুলো আনিয়েছি, এগুলোতে আমার ডালগুলো থাকে। আর এই ছোটো ছোটো জিনিসপত্র, এগুলোতে আমার পোস্ত থাকে, সর্ষে থাকে, ড্রাই ফ্রুটস থাকে, এগুলো থাকবে। আর এই ছোটো ছোটো জিনিসগুলোতে এগুলোতে সেরকম কিছু থাকে না, 5 ফোড়ন টাচফোড়ন রাখবার জন্য এগুলো আছে, গরম মশলা রাখবার জন্য এগুলো আনা হয়েছে। আমার বেশিরভাগ ফটো
এই দু রকমের সাইজের এই একটা লাগে, আর এরকম সাইজেরই আমার লাগে। হ্যাঁ, আর এইগুলো খুব একটা কাজে লাগবে না, এইগুলো একটু লাগবে গরম মশলা রাখবার জন্য বা ছোটো ছোটো জিনিসপত্র কিছু রাখবার জন্য, এগুলো বেশি কাজের। তো এগুলো সব আনা হয়েছে। মিস্টার মুখার্জি অনেকদিন আগে অর্ডার করে দিয়েছিল, আমার খুব ভালো লাগছে। এখন ফটোগুলো কালকে আমি ভালো করে সুন্দর করে ধোয়াবো গঙ্গা দিকে দিয়ে পরে। এখন সব দেখছি ঢাকনাগুলো ঠিক লাগছে কিনা, সব ঢাকনা ঠিক মতো লাগছে। রান্নাঘরে তো আমার সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরে সময় কেটে যায়। অ্যাকচুয়ালি দেখতে গেলে রান্নাঘরটাতেই আমি সমস্ত কিছু, রান্নাঘরে আমি হ্যান্ডেল করি। আর ঠাকুর ঘরে দুটো ঘরে একদম মানে নিজস্ব, শুধু আমারই পার্সোনালভাবে কেউ চট করে ওই রুমটা, দুটো রুমে যায় না। তার জন্য কি রান্নাঘরটা সুন্দর গোছানো বাগানো থাকবে, ঠাকুর ঘর সুন্দর গোছানো বাগানো থাকবে, তবেই তো ভালো লাগবে। আগের বছর ফটোগুলো সব ধোয়াধুয়ি করেছি, এবছর আমার নতুন নতুন নিয়ে এসেছি। এগুলোতে সমস্ত কিছু জিনিসপত্র ধরে ধরে রাখবো, সুন্দর করে রান্নাঘরটা গোছাবো, আপনাদের সবাইকে দেখাবো, আপনারা সবাই দেখবেন, জানাবেন কেমন লেগেছে। আর এই ফটোগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন, এখন ফ্লিপকার্টে, মিশোতে সব জিনিসে অ্যাভেলেবেল আছে। ভালো লাগবে। এখন তো আমাদের ডেলি ডেলি এই দুপুর থেকে যখনই একটুখানি শুভ বা ওমবারবিকে পড়তে বসাবো, ঠিক সেই সময় চলে আসবে পার্সেল। মানে কত যে জিনিস ছিল, মিস্টার মুখার্জি যে কত যে প্যান্ট, শার্ট, গেঞ্জি, জুতো, ঘড়ি, কত যে অর্ডার করলো, মানে কিছু বলার নেই। প্রত্যেক দিন মানে কিছু না কিছু আসেই আমাদের বাড়ি। আজকে এইগুলোতে আমার খুব ভালো লাগলো। এই ফটো বাটা মানে আমার ঘরের জিনিস, সংসারের জিনিস এলে আমার তো ভীষণ ভালো লাগবে। তো এখন তো বৃষ্টি পড়ছে, এগুলো ধুলে তো শুকাবেও না। আমি ভাবছি কালকে ভালো করে ধুয়ে ধুয়ে রেখে দেবো। হ্যাঁ, ধুয়ে ধুয়ে সব ভালো করে গুছিয়ে গুছিয়ে রাখবো। তারপরে ওই মহালয়ার পরের থেকে রান্নাঘরটা পুরো সাজানো গোছানো স্টার্ট করে দেবো। মহালয়ার পর থেকেই সমস্ত কিছু সাজাবো রান্নাঘর, মানে সমস্ত কিছু যা আছে সব বার করে দেবো। এগুলো সব জিনিসপত্রগুলো ঢেলে ঢেলে রান্নাঘরটা সাজাবো। এই একটা কালার হলো, এই একটা কালার, আর একটা হচ্ছে পিঙ্ক। এই একটা কালার, এই একটা কালার আমি আগের বছর কিনেছিলাম। এই ফটোগুলো আমি আগের বছর কিনেছিলাম। এটা একদম খুব দারুণ, একদম মজবুত। এটা আমি দোকান থেকে কিনেছিলাম। আর এইটা আমার খুব ইচ্ছা ছিল, এই ফটোগুলো আমার খুব ইচ্ছা ছিল। আমি এগুলো দোকান থেকে দেখে এসেছি, কিন্তু কাঁচের ছিল, তো কাঁচেরগুলো আমি ব্যবহার করলাম না। কাকিমাও অনেক সময় রান্না বান্না চাপায়, ফটো মাটা খুলতে গেলে যদি সব কিছু পড়ে যায়, তার জন্য আমি কাঁচেরগুলো অর্ডার করলাম, প্লাস্টিকের অর্ডার করেছি। আর আগের বছর আমি এগুলো অর্ডার করেছিলাম। এগুলো খুব মজবুত, একদম চিনি রেখেছি, মানে যাবতীয় জিনিস। তো আমার রান্নাঘরে এবারে শুধু এরকম ফটো আর এরকম ফটোরই থাকবে। ও এই ফটোটা মিল্টন কোম্পানির, এই ফটোগুলো অনেক দামি ছিল, এটা মিল্টন কোম্পানি। আর এইগুলো কোনো কোম্পানি নয়, এমনি। এটা খুব মজবুত। এবারে আমার রান্নাঘরের সমস্ত এই পিঙ্ক টাইপের আর এই কালারটা, এগুলোই সমস্ত কিছু ছিল। কেমন লাগলো জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগছে। এখানে আমার চা বানানো একেবারে কমপ্লিট হয়ে গেল। বারবি বেটি এখন আমার চা খাচ্ছে। বেটি, হ্যাঁ, এখানে আমার ওম বেটা চা খাচ্ছে। এখানে মা সবাই মিলে বসে বসে সব গল্প চলছে। মা এখানে চা খাচ্ছে, ওম বারবি এদিকে খাচ্ছে, আমিও খাচ্ছি। এখন মিস্টার মুখার্জি এখনও ডিউটি থেকে আসেনি। মা শরীর ঠিক আছে? এই টাইমটাতে ভীষণ মশা। আর এই সময় এখনও পুরো মেঘ করেছে, এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। হচ্ছে বৃষ্টি বাইরে, ভোর রাতে হচ্ছে। ও, হ্যাঁ, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড পরিমাণে। ওমবার তো এখন টিউশনই নেই, যেহেতু ওরা এখন বাড়িতেই পড়ছে, পরীক্ষা চলছে ওদের। এখানে আমিও চা খেতে বসে গেছি। আমি, মা সবাই মিলে আমাদের গল্পও চলছে এখানে বসে বসে। আর এখানে চা খাওয়াও চলছে, একটা আসর বসেছে।
মিস্টার মুখার্জি যখন আসবে ডিউটি থেকে তখন মিস্টার মুখার্জির সাথেও আরেকবার করে খাওয়া হবে। ও তখন বলবে, মিস্টার মুখার্জি চা দিলেই বলবে মাকে চা দাও, তুমি চা নিয়ে এসো, সবাই মিলেই আমরা চা খাই। ও মা তো হাসি কেন বেটা? ও মেয়েরা তো হাসি কেন? ও ভীষণ পরিমাণে হাসছে। যাও এবার সব পড়াগুলো রেডি করে বেড়ে। পরীক্ষা কেমন হচ্ছে বলো? হুম? কি আসবে? না না, মোমো একবার আনতে হবে। পরীক্ষা চলছে ওর, বাকি অনেক রিচ খাওয়া হয়ে গেছে না এমনিতে, তার জন্য আর মোমো টোমো আসেনি। এমনি তো সানডেতে মোমো আসতো, প্রত্যেক সানডে আসে, এবারে আসেনি। আর বাড়িগুলো শরীরটা সেদিন খারাপ ছিল না, তার জন্যই মোমোটা আনেনি। এখন তো এদেরকে পড়তে বসিয়ে দিয়েছি ওম বারবিকে, নাহলে তো এরা প্রচণ্ড পরিমাণে বদমাইশি করে। এদেরকে এখন পড়তে বসিয়েছি, এখন এরা পড়াশোনা করছে। এখন মিস্টার মুখার্জিও এখন এলো, ওকে এখন চাটা দেবো। সবাই মিলে এখন খবর দেখা হচ্ছে। এখন তো ওম বারবি এখানে পড়ছে, ওদেরকে এখন পড়াচ্ছি। তো ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। কালকে আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসবো। তো যদি এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।